হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি আজকের ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে যারা রিসেন্ট খুব তাড়াতাড়ি যারা সিক্স সেমিস্টারের পরীক্ষাটা দিলে এবং তোমরা আপাতত ডিসাইড করেছো এন্ট্রান্স পরীক্ষাটা দেবে। তোমরা তো আজকের ভিডিও কিন্তু হতে চলেছে তোমাদের জন্যে, তাই তোমরা আশা করি মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে। এই ভিডিওটির বিষয়বস্তু কী, আমি কোন কোন বিষয়গুলো আলোচনা করব, বা আমরা একটা কোর্স লঞ্চ করছি, সেই কোর্সের বিষয় কী কী থাকবে, কী কী জিনিস কভার করা হবে, তো আমি কিন্তু সবটাই এই ভিডিওতে বলবো, ঠিক আছে? তাই তোমরা মন দিয়ে শুনবে। আর আমাকে কেউ মানে মন দিয়ে শুনলেই ভিডিওটা হবে, আমাকে পার্সোনালি SMS করতে যেও না, আমি সমস্ত কিছুই কিন্তু এখানে বলে দেবো। তাই তোমাদের যাদের মনে হবে এই যে কোর্সটা তোমরা নেবে বাই করবে, তাই ভিডিওটা মন দিয়ে শোনো। তারপরে যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের আনসার দিয়ে দেবো, ঠিক আছে? তো উইথাউট এনি ফার্দার ডিলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। ওকে, তো অ্যাজ ইউ সি যে এই যে আমরা এটা একটা কোর্স লঞ্চ করছি, যেটা কিন্তু লেখা আছে MA এন্ট্রান্স 2025। ওকে, 45 ডেজ এটা কেন লেখা হয়েছে আনুমানিক? তো আমরা একটা অনুমান করতে পারছি যে হাতে বেশি দিন সময় নেই, হয়তো 1 মাস, মেরে কেটে ওটা 40 থেকে 45 দিন হবে, ওর মধ্যেই কিন্তু আমাদের এন্ট্রান্সটা হয়ে যাবে, ঠিক আছে? তো তাই আমরা 45 ডেজ রেখেছি আপাতত। এবারে তোমাদের একটা কথা বলে রাখি, যতদিন মানে জবে এন্ট্রান্স হবে আমাদের এই ব্যাচটা কিন্তু ততদিনই চলবে। আশা করি বুঝতে পেরেছি। যদি সেপ্টেম্বরের 26 হয়, আমাদের ক্লাস কিন্তু চলবে 25 অবধি। বোঝা গেছে? সেপ্টেম্বরের 25 অবধি, এখানে 45 ডেজ লেখা থাকলেও। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট আসবো, এটা সম্পূর্ণ অনলাইন কোর্স হচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। এই যে 28 জুলাই, তোমরা যদি একটু টাইমটা দেখো, যেমন ডেটটা দেখো, 28 জুলাই, আর 1 উইক আছে, মানে নেক্সট হচ্ছে মন্ডে আমরা আমাদের ক্লাসটা এই ব্যাচটা শুরু করব, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ দুজন থাকছি, সুমঞ্জন দাস এবং আমি থাকছি স্নেহাঞ্জন। তো ক্লাসটা সম্পূর্ণ গুগল মিটেই হবে, সম্পূর্ণ গুগল মিটে তোমাদেরকে তৈরি করা হবে। আর সময়টা তোমাদের টাইমেই হবে, ঠিক আছে? মানে সাপোজ রাত করে, বা এখন তোমরা তো ফাঁকা, তোমাদের কোনো সমস্যা নেই আশা করি। তো মোটামুটি রাত 9টার পরে বা 10টার দিকে, বা কোনো দিন হয়তো ভোরের সময়টা যখন ফাঁকা থাকবে, ওটা একদম তোমাদের সবার সময় অনুপাতেই হবে, ঠিক আছে? আচ্ছা, একটা সপ্তাহে বেসিক্যালি 2টো থাকছে, এবং তোমরা জানোই যেহেতু এত সিলেবাস, তাই কিছু এক্সট্রা ক্লাসও কিন্তু হবে, ঠিক আছে? ক্লাসের ব্যাপারে আমি পরে আসছি। তারপরে থাকছে, দেখো কী কী থাকছে। এই যে দেখো, ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পাবে, সমস্ত রকমের PDF, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, ওখানে যা যা উইথ আনসার, কী কী জিনিস পড়বে, ডাউট ক্লিয়ারিং ক্লাস, কোশ্চেন আনসার সেশন হবে। তারপরে শেষে একটা সাজেস্টিভ একটা মক টেস্ট আমরা 3টের বেশি দেবো, ঠিক আছে? যেগুলো তোমরা সুন্দরভাবে প্রিন্ট আউট করে পরীক্ষার আগে তোমরা নিজেরা সলভ করতে পারবে। একটাই কথা বলবো, যেহেতু সময় খুবই কম, ঠিক আছে, তাই আমরা যতটুকু পারবো সাহায্য করব, তোমাদের করার চেষ্টা করব, আমাদের যতটুকু আমাদের আছে, ঠিক আছে, সমস্ত কিছু দিয়েই তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আর মানে এই জিনিসটা কেউ ভেবো না যে সাজেশান দিচ্ছি, সাজেশান জাতীয় জিনিস দয়া করে কেউ এসো না, কারণ এটা এন্ট্রান্স, বুঝতেই পারছো, এটা তোমার পুরো কলেজে তুমি যা যা পড়েছো, বা তুমি ইনডেপথ ডিটেলসে কী পড়াশোনা করেছো সেটার উপরেই কিন্তু পরীক্ষা। কাজেই 1 মাস 7 দিন পড়ে অন্তত এই এন্ট্রান্সটা ক্র্যাক করা খুব চাপের, মুশকিলও। তাই আমরা কভারও করতে পারবো না, আমি আগেই বলছি, এটাও শুনে নাও ভালো করে। আমরা হয়তো বেশি ক্লাসও তো দিতে পারবো না, তাই না? 1-2 মাসে আর কটা ক্লাস দেওয়া যায়? তো আমরা কিন্তু সব জিনিসও কভার করতে পারবো না, তাই তোমাদের দায়িত্ব সহকারেও তোমাদেরকে কিছু পড়তে হবে, ঠিক আছে? তো সেই ভেবেও কিন্তু এই ব্যাচটা তোমরা জয়েন করবে, ঠিক আছে? আমরা এটুকু বলতে পারো, একদম সঠিক গাইডেন্সটা তোমাদেরকে দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তোমাদের কিছু লাগলে থিওরি ক্রিটিসিজম থেকে কী কী জিনিস পড়বে, বা ইন্ডিয়ান লিটারেচার থেকে কোন কোন পোর্শনগুলো পড়তে হবে পার্টিকুলার, ঠিক আছে? কীরকম ধরনের প্রশ্নগুলো আসে, বা ফিগার অফ স্পিচের আমরা কী ধরনের প্রশ্ন পেয়ে থাকবো, কোন পোয়েমের লাইন থাকে, কিসের এপিগ্রাফের লাইন দেয়, এই জিনিসগুলো আমরা ডিটেলসে আমরা জানবো, পড়বো। আমাদের তাই গাইডেন্সটা তোমরা পাবে, পড়াশোনাটা কিন্তু নিজেদেরকেই করতে হবে, বারবার বলছি, ঠিক আছে? তো এটা গেল আপাতত বেসিক একটা ব্যাপার। এবারে আমরা আলোচনা করব এই যে জিনিসটা আমাদের, তোমরা যদি দেখতে পাও, আমরা জুম করছি,
এই যে আবারও বলছি, এই 45 ডেজটা কিন্তু এমনি লেখা আছে, এটা তোমাদের যতদিন না এন্ট্রান্স হবে আমরা ততদিনই দেবো, ঠিক আছে। আর মূলত আমরা ফোকাস করছি যে ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্টগুলো নেয়, যেমন হচ্ছে তোমরা বিদ্যাসাগর, এই এন্ট্রান্সটা পড়লে তোমরা বিদ্যাসাগরের পরীক্ষায় বসতে পারবে, আর হচ্ছে বর্ধমান মানে বার্ডন ইউনিভার্সিটির এন্ট্রান্সটা দিতে পারবে, এবং কলকাতা ইউনিভার্সিটির এন্ট্রান্সটা কিন্তু দিতে পারবে, ঠিক আছে। তো এই ইউনিভার্সিটিগুলো তোমরা অবশ্যই পারবে দিতে। এবং তোমরা যদি একটু দেখতে পারো, এটা আমাদের একটা আপাতত একটা রুটিন একটা করা হয়েছিল, যে দেখো এই যে টাইম দেওয়া আছে, ডেট দেওয়া আছে, এবং কী বার দেওয়া রয়েছে, এবং কে ক্লাসটা নেবে দেওয়া আছে, আর টপিক, এই জিনিসগুলো তোমরা যখন গ্রুপে অ্যাড হবে আমরা পুরোটাই তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেবো, ঠিক আছে। কোন বিষয়ের উপর ক্লাস হবে, কী না হবে, ঠিক আছে। আর আবারও বলছি, এই রুটিনটা অবশ্যই চেঞ্জ হতে পারে, একটা ব্যাপার থাকবেই অবশ্যই। তোমাদের সবার সময় করে সবার সুবিধা মতোই ক্লাসগুলো কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। তো এই গেল আপাতত বেসিক একটা জিনিস। তোমরা আমাদের এই কোর্সটাতে জয়েন হলেই কিন্তু আমরা সমস্ত কিছু বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যাচ্ছি। তোমরা যদি দেখতে পারো স্ক্রিনটা, এই তোমরা স্টাডি ম্যাটারগুলো পাবে, ঠিক আছে। আমরা যদি জুম করি তোমরা দেখতে পাবে। আচ্ছা, এই দেখো, এই যে জিনিসগুলো তোমরা পাবে, বেনারস বিএইচইউর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উইথ আনসার, এগুলো তোমরা কোথায় পাবে? তোমাদের পড়াশোনার পাশাপাশি এই পেপারগুলোই পড়ে যেতে হবে, এই কোশ্চেন আনসারগুলোই পড়ে যেতে হবে, ঠিক আছে। পিওয়াই কি দেখো, 2004 থেকে 2024 সাল অবধি পিওয়াই কিউ আছে আমাদের। তো এই জিনিসগুলো কিন্তু খুব হেল্পফুল হবে, ঠিক আছে। এই যে এত পিডিএফ রয়েছে, দেখো 100 বেস্ট মডার্ন নভেলিস্টের শর্ট প্রশ্ন, এমসিকিউ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির পার্টিকুলার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, বিএইচইউর, তারপরে দেখো ক্যান্টারবেরি টেলস চসার একটা ভালো জায়গা, 100 ইম্পর্টেন্ট প্লেস, ওখান থেকে প্রশ্ন, ঠিক আছে। এত ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, ঠিক আছে। লিটারারি মুভমেন্টস আছে তোমাদের, লিটারারি টার্মস, লিটারারি থিওরি, সবগুলো পোর্শন থেকে, সবগুলো জায়গা থেকে কিন্তু জিনিসপত্র আমাদের দেওয়া আছে। এগুলো আমরা তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করবো, ওকে। নেক্সট হচ্ছে এই যে ফুল লেন্থ মক টেস্ট, যেটা আমরা বললাম 3টে মতো দেবো, ওটা একদম আমাদের শেষ স্টেজে আমরা দেবো, বিকজ এটা তোমাদের আমাদের একটা সাজেস্টিভ ব্যাপার থাকবে। তোমরা এই মক টেস্টগুলো দিলে তোমাদের প্রিপারেশানটা একটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাই আমরা এটা দেবো, 3+ মক টেস্ট এটা দেবো তোমাদেরকে, তোমরা এটা প্রিন্ট আউট করে ঘরে এটা প্র্যাকটিস করবে, ওকে। তো এই গেল। আর গুগল মিটে ক্লাসটা অবশ্যই গুগল মিটে আমরা নেব। তো গুগল মিটে নেওয়ার পরে তোমাদের যাবতীয় ডাউট বলো বা যাই বলো তোমরা ওখানে করবে আমাদেরকে। এবং এই যে টাইমটা আপাতত বললাম, এটাও এমনি দেওয়া আছে, রাত 8টা থেকে 9টা। বাট তোমরা যেহেতু এখন তোমাদের কোনো কাজকর্ম নেই, এখন তোমরা ফাঁকাই, শুধুমাত্র এখন এইটার ফোকাসেই থাকবে, তাই টাইমটা আশা করি সমস্যা হবে না। এবং রাত করেও হলে হবে ক্লাস, মানে যদি আমরা 8টার দিকে শুরু করি বা 9টার দিকে শুরু করি, টানা ক্লাস চলবে। বা সেটা কোনো দিন সানডে বা উইকেন্ড দেখলে আমরা সেটা সকালেও করতে পারি। আশা করি সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। টাইমটা একটা সবাই একটা ম্যানেজেবল একটা ব্যাপার, ওটা ম্যানেজ করা যাবে। তো আশা করি সবটা জিনিসই আমি বোঝাতে পারলাম। আমি আরেকবার সংক্ষেপে জিনিসগুলো আমি বলে দেবো প্রথম থেকে। তো আপাতত এটা যতদিন না তোমাদের এন্ট্রান্স হচ্ছে ততদিনই কিন্তু এই কোর্সটা থাকবে। ক্লাসগুলো কিন্তু গুগল মিটে লাইভ ক্লাস হবে। আমাদের একটা গ্রুপ করব, যারা তোমরা থাকবে, জয়েন করবে, সেই গ্রুপে সমস্ত জিনিস আমরা প্রোভাইড করতে থাকবো তোমাদেরকে। তোমাদের মাঝে আমরা ক্লাস নেব, ঠিক আছে। কোনো টপিক ভাগ করা আছে, যে আজকের ক্লাস এই টপিকে হবে, নেক্সট ক্লাস এই টপিক, তারপরে ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখবো আমরা, ঠিক আছে। যতটা সম্ভব আমরা করা চাই আমাদের তরফ থেকে, এত কম সময় আমরা কিন্তু চেষ্টা করব, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, দয়া করে কেউ এই যে সাজেশান লাগিয়ে দেবো বা ওই হিসেবে কেউ পড়তে এসো না, মানে দয়া করে ভর্তি হয়েও না। তো যদি কিছু গাইডেন্স চাও, যে আমি কি করব বুঝতে পারছি না, এতটা ভাস্ট একটা সিলেবাস, কোন জিনিসগুলো আমরা ছাড়বো, কোনগুলো করব বুঝতে পারছি না, সেই যদি হিসেব থাকে নিজেকে অবশ্যই পড়তে হবে। আমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল দেবো, সব কিছুই দেবো, খালি তোমাদের কাজটা তোমাদের পড়তে হবে। এই যে এখন থেকে 1.5 মাস বা 2 মাস যে কটা দিন আছে, প্রত্যেকটা টাইমকে তোমাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে, যদি তুমি একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমার এমএটা তুমি করতে চাও, ঠিক আছে। তো আমরা সেক্ষেত্রে অবশ্যই আছি। আর এইবারে যে ব্যাপারটা বলা হয়নি, ফিজের ব্যাপারটা খুব মিনিমাল প্রাইস রাখা হয়েছে। আমি আবারও বলছি, এটা কিন্তু 1 মাস নয়, 1 মাসের জায়গায় যদি তোমাদের এন্ট্রান্সের সময়টা যদি বেড়ে যায়, 2 মাসও হতে পারে, ঠিক আছে, বা 3 মাসও হতে পারে, মানে এটা আমি বলছি না। তোমাদের যবেই এন্ট্রান্স হবে আমাদের ব্যাচ ততদিন থাকবে, ঠিক আছে। 45 দিন আপাতত একটা অ্যাপ্রক্স ধরা হয়েছে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি ধরা হয়েছে যে এটা 45 দিন হলে হতে পারে। তো এটা বেশিও তো হতে পারে। তো যতদিন তোমাদের এন্ট্রান্স না হবে ততদিন কিন্তু এটা থাকবে। আশা করি বুঝতে পারলাম।
মানে যে ফিসটা খুব একদম মানে খুবই অল্প রাখা হয়েছে, খুবই অল্প। ওটা আমি ওপেন বলছি না, আমাকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারটা, বা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নিও, আমি কিন্তু ডিটেলসটা পাঠিয়ে দেবো। একটা কিউআর দেবো, ওই কিউআরে পে করবে, ওয়ান টাইম পেমেন্ট, এবং সাথে সাথেই একটা আমরা ব্যাচে জয়েন করে দেবো, ঠিক আছে? আমাদের গ্রুপে আমরা জয়েন করে দেবো। একদম মিনিমাল প্রাইস রেখেছি, ঠিক আছে? তোমরা জিনিসগুলো নাও। আর মানে শুধু ম্যাটেরিয়ালস নিয়ে নিলেও তো হবে না, ওটার একটা পড়ার একটা ব্যাপার আছে। হয়তো একটা পিডিএফে 1000 কোশ্চেন থাকবে, তার মধ্যেও কিছু সিলেক্টিভ জায়গায় পড়তে হবে। ওই জায়গাগুলোর জন্য আমরা কিন্তু ক্লাসগুলো করে বলে দেবো যে এইটা এখান থেকে পড়তে হবে, এই জিনিসটা এইভাবে পড়তে হবে, ঠিক আছে? একটা গাইডেন্স দিয়ে দেবো যে ঠিক আছে, আশা করি কোনো সমস্যা হবে না। যেহেতু এখানে একজন ফ্যাকাল্টি যে রয়েছেন সুমানজন, তো উনি বেসিক্যালি নেট অনেকবারই কোয়ালিফাই করেছেন, এবং বা এন্ট্রান্স, উনিও কিন্তু এন্ট্রান্স দিয়ে বার্ডওয়ান ইউনিভার্সিটি থেকে তার এমএটা কমপ্লিট করেছেন। তো ওনার একটা কিন্তু যে একটা এক্সপিরিয়েন্স বলো, বা উনি যেভাবে করেছেন, যেভাবে পড়েছেন, এগুলো তো একটা মানে কাজ করে। তো ওটা তোমরা কিন্তু পুরো একদম জিনিসটা পেয়ে যাবে ওনার কাছ থেকে, কারণ উনি যে জিনিসগুলো ফলো করেছেন, যেভাবে পড়েছেন, সেগুলোই তোমাদেরকে বলবেন। আর তোমরা যদি সেগুলো ঠিকভাবে অ্যাপ্লাই করো নিজেদের সাথে, অবশ্যই হবে, সবারই হবে। যতজন ভর্তি হবে আমি কথা দিচ্ছি সবাই কোনো না কোনো ইউনিভার্সিটি ভালো পাবে, এবং তোমাদের মাস্টার্সটা ভালো জায়গা থেকে কিন্তু কমপ্লিট করে দিয়ে আসতে পারবে। এটুকু বলবো। বারবার এত অবধি আমি বারবার বলছি, যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি পাশে থাকার সবার। সে ক্লাস না দিয়েও হোক, হয়তো সবার জন্য সময়ের অভাবে পারেনি, কিছু নোটস দিয়ে হোক, যতটা নিজেদের তরফ থেকে পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। তাই তোমাদের অনেকের রিকোয়েস্টে কিন্তু আমরা এত খুব কম সময়ে, প্রথমত আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কিছু ব্যাচ লঞ্চ করব না, কারণ এই সময়ের জন্যে। কারণ একটা এন্ট্রান্সের মতো একটা মহাসমুদ্র জিনিস 1 মাসে কোনো দিন পসিবল নয়। না আমরা পড়িয়ে শেষ করতে পারবো, না তোমরা পড়ে শেষ করতে পারবে, আগে বোঝো ব্যাপারগুলো। তো কোনো দিনও সম্ভব নয়, তবুও কিছু তো অন্তত হবে, সেইটা ভেবেই কিন্তু আমরা জিনিসটা কোর্সটা লঞ্চ করছি। প্রাইসটা খুবই একটা মিনিমাল রাখা হয়েছে। আবারও বলছি, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওটা বলে দেবো, এবং আমাদের গ্রুপে তোমাদেরকে অ্যাড করিয়ে দেবো, ঠিক আছে? আর এটুকু বলবো, যারা একদম শিওর আছো এবং নিজেদের কাছে অন্তত নিজেরা ঠিক থাকবে, ঠিক আছে, পড়াশোনাটা অন্তত সিরিয়াসলিভাবে করবে, এবং সিরিয়াসলি যারা ভাবছো এন্ট্রান্সটাকে সিরিয়াসলি, তো তারাই বারবার চাইবো মানে আমাদের সাথে যুক্ত হও, এবং আমরা একসাথেই কিন্তু এক্সামটা আমরা ক্র্যাক করব। এটুকু কথা তোমাদের দিচ্ছি আমরা, এটুকু তোমরা বিশ্বাস বলো রাখতেই পারো, ঠিক আছে? তো এই মোটামুটি গেল। আশা করি সবটা জিনিসই আমি বলতে পারলাম, এবং আশা করি তোমরা বুঝতেও পারলে। তো আর হ্যাঁ, ক্লাসটা অবশ্যই বাইল্যাঙ্গুয়ালি অবশ্যই হবে। যদি কারোর ইংলিশেও হবে, একদম বেসিক লুসেন্ট ল্যাঙ্গুয়েজেই বলা হবে। বেঙ্গলিতেও ক্লাস হবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, ইংলিশেও ক্লাস হবে, ঠিক আছে? আর আবারও বলছি, এত ভাস্ট সিলেবাস কিন্তু আমরা কখনো শেষ করব না ক্লাস করিয়ে। বারবার এই জিনিসগুলো তোমাদের জানা জরুরি, কারণ হয়তো অনেকে জিনিসটা বুঝতে পারবে না, দিয়ে জয়েন হয়ে যাবে, দিয়ে শেষে বলবে আমি তো এটা ভেবেছিলাম, আমি তো ওইটা ভেবেছিলাম, আপনারা তো ওইটা শেষ করলেন না, সিলেবাস শেষ করলেন না। তাই বারবার মন দিয়ে শোনো কীটা বলা হচ্ছে। আমরা আগেও বলছি, 1 মাসেও কোনো দিন সিলেবাস কোনো দিন শেষ করা সম্ভব নয়। তাই তোমাদের দায়িত্ব সহকারে জিনিসগুলো তোমাদের দায়িত্বভাবেই পড়তে হবে। আমরা তো সেটা গাইডেন্স দিয়ে দেবো, এটা পড়তে হবে, এই জিনিসগুলো পড়ে যাও, এই জিনিসগুলো দেখো, এইটা কিন্তু আমাদের দায়িত্ব। বোঝানো গেছে, আমরা আমাদের মতো করে বেস্ট দেওয়ার চেষ্টা করব, যতটা টানা যায়, এই 1-2 মাসে যতটা শেষ করে দেওয়া যায়, সেটা আমরা আমাদের তরফ থেকে একদম হোল হার্টেডলি একদম চেষ্টা করব। সেটা নিয়ে বিন্দুমাত্র ভাবার দরকার নেই। বাদ বাকি তোমাদেরকে বেস্ট তোমাদের নিজেদেরকেই দিতে হবে। তাই ওই হিসেবে যদি তোমরা চাও, তাই অবশ্যই কিন্তু ব্যাচটা তোমাদের জন্য, এই কোর্সটা অবশ্যই তোমাদের জন্যে। তাই একদম লেট করো না, দেরি করো না। আমাদের কিন্তু 7 দিন আমরা টাইম দিচ্ছি, বিকজ এই 7 দিনেও আমরা একটু মেন্টালি প্রিপেয়ার হব। তার সাথে সাথে তোমরা যারা আছো, যারা জয়েন করবো ভাবছো, বা বন্ধুবান্ধবদের তোমরা একটু শেয়ার করো, পারলে সবাই একসাথে এসো এখানে। অবশ্যই আমরা একসাথেই পড়বো, সবাই একসাথেই ক্র্যাক করবো একটা ইউনিভার্সিটি, ঠিক আছে? তাই এই সময়টা দেওয়া রয়েছে, তোমরাও চিন্তাভাবনা করো যে কোর্সটা নেবে কি নেবে না, ঠিক আছে? তো তাই আমরা 7 দিনের পরে কিন্তু এটা আমরা ক্লোজ করব, লিমিটেড সিট থাকছে। তো তাই একদম তাড়াতাড়ি, বেশি কেউ দেরি করো না, ঠিক আছে? আমরা বেশি জন হলেও কিন্তু নেব না। তাই 7 দিনের মধ্যে এই জিনিসটা তোমরা অ্যাপ্লাই করো, তোমরা নাম নিজেদের এনরোল করো,
এই নাম্বারে দেখতে পাচ্ছ, এই নাম্বারে অবশ্যই আমাকে নামটা লিখিয়ে দিও এবং কোর্সে জয়েন হয়ে যাও। তো এই 7 দিনের পরে সাপোজ 28 পরে যদি কেউ আসো, কিন্তু আমরা তখন নেব না। তো যতই তোমরা রিকোয়েস্ট করো যাই করো, আমরা কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গেলো কিন্তু কাউকে আর কিন্তু আমরা নেব না। তাই এইগুলো জিনিসগুলো মাথায় রেখে যা যা জিনিস বললাম, কোন কোন জিনিস পড়ানো হবে, কোন কোন জিনিস দেওয়া হবে, সেই জিনিসগুলো মাথায় রেখে তোমরা যদি চাও ইউ ক্যান অবশ্যই জয়েন করতে পারো। আমরা সর্বদা তোমাদের সাথে ছিলাম এবং আছি, এটুকু ভরসা করতেই পারো। আর একসাথেই আমরা কিন্তু একটা ভালো ইউনিভার্সিটি থেকে একটা MA অবশ্যই করব, তার জন্য আমরা পরীক্ষাটা অবশ্যই ভালোভাবে দেব। তো এটাই আজকের ভিডিও, অতটাই আশা করি সব বোঝাতে পারলাম। যদি কোনো কোয়েরিজ, যদি কোনো ডাউট অবশ্যই থেকে থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি কিন্তু বলে দেবো। আর এই যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ বা আমার এই যে ভিডিওটার লিঙ্কে দেখো, মানে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আমার হোয়াটসঅ্যাপের। আবার তোমরা যদি কোনো রকম ডাউট থাকে আমাকে কলও করতে পারো, বাট কমেন্ট সেকশানে কমেন্ট করে দেওয়াটা বেটার, আমি কিন্তু আনসার দিয়ে দেবো। ঠিক আছে, প্রাইসটা একদম মিনিমাল প্রাইস রাখা হয়েছে, তোমাদের কল্পনারও বাইরে যে এই অন্তত প্রাইসে একটা এন্ট্রান্সের মতো এত বড় ব্যাচ মানে আদৌ পাওয়া যায়, বা এত স্টাডি ম্যাটেরিয়াল এত কিছু পাওয়া যায়। তো মানে যে প্রাইসটা রাখা হচ্ছে সেটা তো স্টাডি ম্যাটেরিয়ালও শুধু মানে তোমরা পাবে না, এরকম একটা ব্যাপার। আমরা তো আবার ক্লাস দেবো এক্সট্রা করে, তো একটা দায়িত্ব সহকারে আমরা নিচ্ছি জিনিসটা, তাই এটা আমাদের দায়িত্ব থাকছে। ঠিক আছে, ওসব নিয়ে বিন্দুমাত্র ভাবার দরকার নেই। যারা ইন্টারেস্টেড, যারা হারিয়ে যাচ্ছ কোনটা পড়বে কোনটা না পড়বে বুঝতে পারছো না এত মহাসমুদ্রের মধ্যে, অবশ্যই আমরা আছি, আমরা জাহাজের কাজ অবশ্যই করব। ঠিক আছে, তো এইটুকু ভরসা রাখতেই পারো। তাই বারবার রিকোয়েস্ট করছি তোমাদেরকে, তোমরা সঠিক গাইডেন্সে পৌঁছাও, বা নিজের সেলফ স্টাডি যারা করছো আমাদের চ্যানেলে কিছু ভিডিও আছে অবশ্যই দেখতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, সমস্ত কিছু ডিটেলস ভিডিওতে রয়েছে। আবারও বলছি, আমাদের সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই 7 ডেজের মধ্যে কিন্তু তোমরা যোগাযোগ করো। আমাদের লিমিটেড সিট রয়েছে, আমরা কিন্তু আমাদের এই কোর্সটা আজকে থেকে কিন্তু আমরা লঞ্চ করলাম। ওকে, তো দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই অ্যান্ড টাটা।